লাইভ। আচ্ছা, আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে আবারও এই লাইভ ক্লাসটা একটু ঝামেলা হয়েছে। আমরা খুবই দুঃখিত। আমরা আবার ক্লাসটাতে ফিরে আসব, পুরোপুরি আগের মতো ফিরে আসব। আচ্ছা, আশা করি তোমরা সকলে চলে এসেছো। এখনো যারা আসনি, প্লিজ তোমরা এখনই লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো, যাতে যারা বুঝতে পারে যে হ্যাঁ ক্লাসটা আবার শুরু হবে, তারাও যেন আবার ক্লাসটাতে চলে আসে। লাইভ ক্লাসটি এখনই শেয়ার করে ফেলো। আচ্ছা, আমরা মূল একটা গভীর আলোচনার ভিতরে ছিলাম যে হ্যাঁ, নদী পারাপার করতে হবে সর্বনিম্ন সময়ে, সবচেয়ে কম টাইমে। আমরা দেখেছি যে 90 ডিগ্রি কোণে যদি তুমি রওনা দাও, তখন দেখা যাচ্ছে হ্যাঁ তুমি রওনা দিয়েছো 90 ডিগ্রিতে, তুমি হয়তো একটু বেঁকে গেছো, কিন্তু তারপরেও তুমি সবচাইতে কম সময়ে পৌঁছাতে পেরেছো উপাংশ জনিত কিছু কারণে। এখন আরো একটা জিনিস বুঝিয়েছি যে আর যে একটা পার্ট আছে, এটা ধরো মূল বেগটা। এই বেগের দুইটা অংশ তুমি চিন্তা করতে পারো। এই পার্টটা যদি থিটা হয়, এটা হলো গিয়ে আর কস থিটা, আর এই পার্টটা হবে আর সাইন থিটা। এখন পি সমান আর কস থিটা আর কিউ সমান আর সাইন থিটা। ঘটনা কি হবে, এটার অনেক মাহাত্ম্য আছে। এই যে এই বস্তুটা ধরো তুমি এখান থেকে রওনা দিয়েছিলা, তুমি যে এখন এইখানে পৌঁছেছো তার কারণটা কি? তুমি কিন্তু অনুভূমিক যে দিকটা এই দিকে সরে গেছো, এক্স পরিমাণ তুমি সরে গেছো। আবার উল্লম্ব যে দিকটা আমাদের বোর্ডের দিক দিয়ে, এইখানে তুমি এদিকেও কিছুটা সরেছো। তুমি যে এই পাশ দিয়ে সরেছো তার কারণটা এই আর কস থিটা। আর কস থিটা একাই তোমাকে আসলে এদিকে সরিয়েছে। আবার এই যে কিউ সমান আর সাইন থিটা, এই বরং তোমাকে এই সামনের দিকে আস্তে আস্তে উপরের দিকে যে নিয়ে গেছে, সেটা হলো গিয়ে আর সাইন থিটা। তুমি যে এই পার থেকে ওই পারে যাও, তার মূল ফ্যাক্টটা হলো গিয়ে আর সাইন থিটা কাজে লাগায়। আমি তোমাকে একটা জিনিস দেখাবো। দেখো, আমরা দেখেছি আর কস থিটা আর সাইন থিটা, এই দুইটা পার্ট আমরা দেখেছি। তোমাদের এই যে এক্স সমান, এক্স কি, তুমি এইখানে আছো, তোমার টার্গেট এখানে যাওয়া, কিন্তু এই যে এই বিন্দু থেকে তুমি এক্স পরিমাণ সরে গেছো, এটা নিশ্চয়ই একটা সরণ, এবং সরণ এস সমান ভিটি, এটা আমরা জানি, সমবেগ গুণন সময়। বেগটা এই ক্ষেত্রে এদিকে সরার কারণে বেগ যেটা দায়ী সেটা হলো গিয়ে আর কস থিটা। তাই তুমি বললাম যে এক্স সমান আর কস থিটা। এবং আরেকটা যে ব্যাপার সেটা হলো গিয়ে সময়, কতটুকু সময় লেগেছে, সেটাই হলো গিয়ে এক্স সমান আর কস থিটা ইনটু টি। আচ্ছা, আবার বি সমান এই পার্টটুকু, এটা হলো গিয়ে উল্লম্ব পাশে। উল্লম্ব যে দিকটা, এদিকে তুমি গেছো কি কারণে? তোমার যে একটা বেগ আছে আর সাইন থিটা, এটার কারণে। আর সাইন থিটা তুমি বলতে পারো যে ডি সমান আর সাইন থিটা ইনটু টি। আচ্ছা, এই জাস্ট এই কনসেপ্টটাই জরুরি। এটা জানলে তোমার এই চ্যাপ্টারের অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলবো। তার ভিতরে একটা প্রবলেম আমরা এখনই দেখবো, দেখা যাবে যে হ্যাঁ এটাও একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সম্ভবত এসেছিল, আমরা দেখবো এখনই প্রবলেমটা। আচ্ছা, তার আগে সকল তথ্য এক নজরে আমি একটু দেখিয়ে দিই। সকল তথ্যগুলো কি, নদীর আর স্রোতের বেগ, নৌকার বেগ, এদের অন্তর্ভুক্ত কোনটা 90 ডিগ্রি হতেই হবে। তুমি যখন সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে চাচ্ছ, এই কোনটা 90 ডিগ্রি হওয়া চাই, আলফা সমান 90 ডিগ্রি হবে। দ্বিতীয় কথা, লব্ধির যে মানটা, এটা হলো কি লব্ধির মানটা কত? খুবই ইজি, তুমি দেখতে পাচ্ছ যে এটা পি, তাহলে এই পার্টটুকু এখানে কিউ, যেহেতু এই পার্টটুকু কিউ হবে। তুমি খুব সিম্পলি আমাদের এখানে 90 ডিগ্রি কোণ, এই পার্ট থেকে আইডিয়া থেকে আমরা যদি লব্ধিটা চিন্তা করি, দেখবো যে হ্যাঁ লব্ধির মান রুট ওভার কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার, এতটুকুই হচ্ছে। 2p কিউ cos আলফা এটা আর হবে না, কারণ আলফার মানটা 90 ডিগ্রি। আমরা জানি যে cos আলফা cos 90 ডিগ্রি, এটার মান হলো গিয়ে 0, ফলে ওই পার্টটা বাদ হয়ে যাচ্ছে। লব্ধির যে দিকটা, এটা হলো গিয়ে থিটা, এটা লব্ধির দিক। এই থিটা এর মানটা সেটাও নির্ণয় করা লাগে, এটা বরং বেশি লাগে, এবং সেটা সমান tan ইনভার্স কিউ বাই পি। খুব ইজি। দেখো, এটা হলো গিয়ে একটা ত্রিভুজ। এই ত্রিভুজে এই পার্টটা যেটা আছে কিউ আর এই পার্টটা পি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে এটা হলো গিয়ে থিটা। যদি তুমি চিন্তা করো tan থিটার কথা, tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্বটা কিউ এবং ভূমিটা পি, তাহলে তখনই তুমি বলতে পারবা যে থিটা সমান tan ইনভার্স কিউ বাই পি। তোমার থিটাটাও বের হয়ে গেল। তারপরে নদীর প্রস্থ,
নদীর প্রস্থ যেটা d সমান r sin থিটা ইনটু t, এবং এই যে x সমান r cos থিটা ইনটু t, এটা নিয়ে একটু আগে আমরা ভালোভাবে আলোচনা করেছি। তাহলে আসো আমরা মূল চ্যাপ্টারে চলে যাই। বেশ কিছু গাণিতিক সমস্যা আমরা এই বিষয়ে সলভ করব এখনই। সমস্যা নাম্বার 1, ধরো সকল তথ্য এক নজরে আমরা দেখছি না। আচ্ছা, সমস্যা নাম্বার 1, এটা বুয়েটে এসেছিল 2011-12 সালে। নদীর স্রোতের দ্বিগুণ বেগে ও স্রোতের সাথে লম্বভাবে একটা নৌকার দাঁড় টানা হচ্ছে। আচ্ছা, এটা হলো গিয়ে ধরো নৌকা লম্বভাবে দাঁড় টানা হচ্ছে, মানে তুমি বুঝতে পারছো যে সর্বনিম্ন সময়ে যাওয়াটা টার্গেট, সে এইভাবে যাচ্ছে, দাঁড় টানছে। এই পাশে যদি বেগ থাকে পি, ওই পাশে বেগ নিশ্চয়ই হবে 2p, যেহেতু বলা আছে যে নদীর স্রোতের দ্বিগুণ বেগে নৌকাটা যাচ্ছে। আচ্ছা, নৌকাটা অপর তীরে যাত্রা বিন্দু ঠিক বিপরীত স্থান থেকে, ঠিক যে বিপরীত স্থান সেটা তো এইটা, তুমি বুঝতেই পারছো যে ঠিক বিপরীত স্থানটা এটা থেকে 2.5 কিলোমিটার দূরে ভাটিতে পৌঁছাতো। তাহলে সে রওনা দিয়েছিল এখানে। তুমি জানো যে নদীর একটা বেগ আছে, সে স্বাভাবিকভাবে ওখানে পৌঁছাতে পারবে না, সে ওটা থেকে একটু ডানে পৌঁছে গেছে, এই পাশে ধরো পৌঁছে গেছে। এইটুকু যে দূরত্বটা সেটা হলো গিয়ে 2.5 কিলোমিটার। নদীটার প্রস্থ কত? নদীটার প্রস্থ কি এটা? অবশ্যই না, এটা কিন্তু সে এতটুকু সরে গেছে। আমার দরকার এই পার্টটুকু, এইখানের যে দূরত্বটা সেটা নির্ণয় করা দরকার। তার জন্য আমরা আগের যে আইডিয়াটা সেটা ইউজ করব। কথাটা কি দেখো, এই পাশ দিয়ে লব্ধি ভেক্টরের একটা উপাংশ হলো গিয়ে ধরো p এবং আরেকটা উপাংশ 2p। p এর কারণে তার এদিকে সরণটা হয় 2.5 কিলোমিটার যে সরেছে, এই ক্ষেত্রে বেগটা কাজ করছে হলো গিয়ে p। আবার সে যে এই পাশ দিয়ে নদীটা পার হলো, সেটার জন্য যে বেগটা কাজ করেছে সেটা হলো গিয়ে 2p, দুইটাই লাগে। এখন দেখো আমাদের এই ক্ষেত্রে যেটা লাগবে 2.5, এই নলেজটা আমরা ইউজ করব যে 2 এটা ধরো সরণ, আমরা জানি না s সমান vt, সেই সূত্রটা কাজে লাগাবো। 2.5 হলো গিয়ে সরণ, এই ক্ষেত্রে এই যে সরে গেছে তার জন্য বেগ কাজ করেছে হলো গিয়ে p, এবং সময় যেটা সে তো t সময় লেগেছে। এই ক্ষেত্রে যেতে যা সময় লেগেছে, এই ক্ষেত্রে যেতে একই সময় লেগেছে, তার ফলেই তো সে মোটমাট এখানে এসে পৌঁছেছে। আচ্ছা, আমরা t কে একটু আলাদাভাবে দেখিয়ে দিই যে t সমান 2.5 ডিভাইড বাই p, এই নলেজটা রাখি, এটা পরের ক্ষেত্রে কাজে লাগবে। মূল কাজটা তো আমার এইখানে যে দূরত্বটা অর্থাৎ ডিসটেন্স এইটুকু নির্ণয় করা, এটা আমার মূল কাজ। সেটার জন্য এখন দেখো আমরা জানি যে ডিসটেন্স সমান কত হবে, আমরা জানি s সমান vt, এই পার্টটুকু জানি। s সমান vt, এই ক্ষেত্রে বেগটা কাজ করছে হলো গিয়ে 2p। তুমি যে এই পাশে সরে যাচ্ছ তার জন্য বেগ কাজ করছে এই 2p টা, এবং t যেটা t হিসেবে আছে 2.5 ডিভাইড বাই p। কোত্থেকে? এই উপর থেকে দেখো t সমান 2.5 ডিভাইড বাই p। আমি জাস্ট এই ইনফরমেশনটা এখানে দিয়ে দিয়েছি। আমি যদি p p কেটে দেই, যা থাকে 2 * 2.5 সমান 5। অর্থাৎ এই যে নদীর যে প্রস্থটা, এই প্রস্থের মান হলো গিয়ে 2.5 কিলোমিটার, সরি 5 কিলোমিটার। 2.5 * 2। আশা করি তোমরা সকলে এই যে নদীর যে প্রস্থ, সর্বনিম্ন সময় নদী যে পাড়ি দেয়া, এই জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এখন দেখব তোমরা তোমাদের কি কি সমস্যাটা আছে, এটা একটু আমাকে একটু জানিও, এটা একটু জানিও আমাকে। আচ্ছা, এখন দেখো নদী পারাপার সর্বনিম্ন সময়ে, তারপরে এখন আমরা চলে যাব আপেক্ষিক বেগে। নেক্সট যে আইডিয়াটা সেটা আপেক্ষিক বেগ, অনেক কাজের একটা আইডিয়া। তোমরা সকলে যদি প্রস্তুত হও তাহলে আমি এই বিষয়ে বলে দিতে পারবো। আচ্ছা, এখন যেটা আছে, এখন আমরা আপেক্ষিক বেগে পৌঁছে যাব। আপেক্ষিক বেগের যে আইডিয়াটা, মূল আইডিয়াটা কি? তুলনা করা, কারো একজনের সাপেক্ষে সবসময় তুলনা করা। দেখো কিভাবে তুলনা হয়। ধরো আমি আর আমার ক্লাসে, ধরো আমার সিজিপিএ, আমার ধরো জিপিএ 3.68, এখানে আরেকজন ধরো আছে আমার ক্লাসে, তার জিপিএ হলো গিয়ে 3.6। আমি চিন্তা করব কি, আমি তার চাইতে 0.8 এগিয়ে আছি। আচ্ছা, এটা কিভাবে চিন্তা করা যায়? বিয়োগ করার মাধ্যমে না? আমাদের আপেক্ষিক বেগের আইডিয়াটা মেইনলি ওখান থেকেই আসে, যে বিয়োগ করার মাধ্যমে সবসময় আমরা চিন্তা করব। দেখো
তুমি ধরো অনেক সময় বোধহয় দেখেছো, ধরো এখান থেকে যাত্রা করেছো, হাঁটছো, যাচ্ছ, অথবা কোনো একটা গাড়িতে হয়তো তুমি রওনা দিয়েছো। এটা কি সকলেই খেয়াল করেছো যে যখন কিনা বাসে তুমি যাচ্ছ, দেখা যায় যে উল্টা দিক দিয়ে যে বাসগুলো আসছে না, অনেক বেশি গতি মনে হয়। ন্যাচারালি যদি তুমি নিজে এমনি দাঁড়িয়ে থাকো, তাহলে দেখবা যে বাসগুলোকে অত বেশি গতিময় মনে হচ্ছে না, আর একটু কম মনে হচ্ছে। এটা মেইনলি আপেক্ষিক বেগের কারণে। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এটা ধরো তুমি, এটা তুমি 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছ, আর আরেকজন আছে সেও 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তোমার বেগ যেটা, তুমি সবসময় যার সাপেক্ষে সেটাকে মাইনাস করতে হবে। যার সাপেক্ষে সে মাইনাস, এইটা মাথায় রাখবা আপেক্ষিক বেগের ক্ষেত্রে। তোমার সাপেক্ষে তাহলে তোমাকে মাইনাস করতে হবে। ধরো এই ক্ষেত্রে তুমি জানো এটা হলো কি আরেকজন, তার বেগ 40 কিলোমিটার পার আওয়ার, এবং তোমার বেগ যেটা সেটা হলো গিয়ে 40 কিলোমিটার পার আওয়ার। 40 মাইনাস 40 যা থাকে সেটা হলো গিয়ে 0 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ তোমার মনে হবে যে এই যে বস্তুটা তুমি আছো এখানে, তোমার সাথে আরেকজন যে আছে তার যে বেগটা আছে সে যেন স্থির হয়ে আছে, এরকম মনে হবে। আচ্ছা, এখন এছাড়া ধরো আরেকটা, এই জায়গায় তোমার বেগটা একটু তুমি বাড়িয়ে নিয়েছো, 60 কিলোমিটার পার আওয়ার বেগ। দিকটারও কিন্তু একটু ব্যাপার আছে, সেটা আমরা পরেরটার যাব। তুমি 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছ, এইটা আছে 40 কিলোমিটার পার আওয়ার বেগ, সে যাচ্ছে এদিকে। তোমার কি মনে হয় কি হবে? তুমি যাচ্ছ বেশি গতিতে, পিছে যেজন আছে সে একটু কম গতিতে। তোমার মনে হবে ও যেন, তুমি যেন স্থিরই আছো। আমাদের সকলের এরকম একটা ধারণা হয় আমরা স্থির আছি, বাকি সবকিছু বুঝি নড়াচড়া করছে। তোমার মনে হবে যে বাকি যে গাড়িটা আছে সেও কিন্তু 40 কিলোমিটার পার আওয়ারে বেগে যাচ্ছে। তোমার মনে হবে সে যেন পিছিয়ে যাচ্ছে, আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। কত বেগে পিছিয়ে? 20 কিলোমিটার পার আওয়ার বেগে পিছাচ্ছে। কিভাবে দেখো, সে যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, তোমার যে বেগটা সেটা হলো গিয়ে 60 কিলোমিটার পার আওয়ার। দুইটা যদি বিয়োগ করে দাও যা পাচ্ছ তা হলো গিয়ে -20 কিলোমিটার পার আওয়ার। এটা তোমার সাপেক্ষে ওর বেগ। মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে? তুমি যাচ্ছ এদিকে, মাইনাস হলো গিয়ে ঠিক তার বিপরীত দিকে, মেইনলি একটা দিক চিহ্নিত করে বুঝাই থাকতে পারে। এইটা বুঝিয়ে থাকে তোমার -20 কিলোমিটার পার আওয়ার। আরো একটা ক্ষেত্র ধরো, এই ক্ষেত্রে কি হচ্ছে, মুখোমুখি। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলেছিলাম, যেমন ওই এক্সাম্পলের মতো মুখোমুখি হবে। তোমার একদম মুখোমুখি সামনাসামনি কিছু আছে, আর একটা বেগ আছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে তুমি যাচ্ছ, আরেকজন আসছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। কি হবে? তোমার যে বেগ সেটা সবসময় মাইনাস, তুমি জানো। আরেকজন যে বেগ সেটা তুমি দিলা তোমার সাপেক্ষে মাইনাস, তুমি যাচ্ছ এদিকে, আরেকজন আসছিল এদিকে। তোমার যেটা, সে যেহেতু এদিকে আসছে তার বেগটাকে তুমি মাইনাস ধরেই নিবা, আর তুমি যেহেতু যাচ্ছ তখন এই পাশে আরো একটা -60 তোমার সাপেক্ষে বলে তুমি সব মিলিয়ে যেটা পাচ্ছ -100। অর্থাৎ তোমার কাছে মনে হবে এই ব্যক্তিটা আছে সে যেন 100 কিলোমিটার পার আওয়ার বেগে এই দিকে ছুটে আসছে। এইটাই আপেক্ষিক বেগের আইডিয়া। তাহলে আমরা কি পেলাম আপেক্ষিক বেগ থেকে? আমরা যা পেলাম তা হলো কি, যখন তোমার আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে, একজনের সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করা লাগে। যার সাপেক্ষে করবা তারটা মাইনাস হবে, এইটা মাথায় রাখবা। এই বিষয়ে একটা প্রবলেম ধরো আমাদের নৌকা না, এটা হলো গিয়ে ছাতা বিষয়ক প্রবলেম। ধরো এই ছাতা বিষয়ক প্রবলেমটা আমি একটু সলভ করে দেখবো। দেখছো যে সাইকেলে অনেক সময় যাওয়া লাগে, তোমার মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ঠিক মাথার উপর ছাতাটা দিলে বুঝি কাজ চলবে, কিন্তু দেখা যায় যে ওই সাইকেলে যখন তুমি প্যাডেল ঘোরাচ্ছ ওই সময় যেন একটু বাকিয়ে দেওয়া লাগে। আমরা সেই বিষয়ে প্রবলেমই এখানে দেখবা। দেখো এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এটা হলো গিয়ে ভিভি মাইনাস ভিএ। এই যে ভিএ, এটা কার সাপেক্ষে? সে মাইনাস, বাকি যে আছে সে আগে প্লাস। ওকে, আচ্ছা, এই আইডিয়াটা থেকে দেখো সাইকেলের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। এটা হলো গিয়ে ধরো তোমার সাপেক্ষে তুমি করবা, তো এটাকে তুমি ভিএ চিন্তা করবা। আর বৃষ্টির যে বেগ আছে সেটা হলো গিয়ে ভিভি। তোমার কাজটা কি? তোমার যখন বলেছে যে হ্যাঁ সাইকেলটা কত ডিগ্রি কোণে ঘোরাতে হবে, তোমার সাপেক্ষে, কিন্তু পুরোপুরি তোমার সাপেক্ষে, তাই তুমি যা করবা এই মাইনাস ভিএ এটা একটু বের করে নিয়ে আসবা। তোমার প্রয়োজন ভিভিএ এটা একটু বের করা। তো মাইনাস ভি এর জন্য তুমি এদিকে যদি ভিএ হয়, এদিকে নিশ্চয়ই মাইনাস ভিএ, এদিকে মাইনাস ভি আছে। এখন তাদের যে লব্ধিটা হবে
সেটা তোমার বের করতে হবে। বৃষ্টিটা সেই লব্ধি বেগে পড়বে, তোমার সাইকেলে তো যাচ্ছই, আবার বৃষ্টির বেগ তো আছেই, তাদের যে লব্ধিটা সেই বেগে পড়বে আর কি। এবং সেই বেগটা আমরা নির্ণয় করব। এই ক্ষেত্রে বেগটা আমাদের নির্ণয় করা লাগবে না, আমাদের মূল কাজ হয়ে গেছে। দেখো এই যে এইটা 5 মিটার পার সেকেন্ড না, এই পার্টটাও 5 মিটার পার সেকেন্ডই হবে, কারণ এই পাশটা পজিটিভ এই পাশটা নেগেটিভ হলে কি হবে, সাইনটা জাস্ট পার্ট উল্টে দিলাম, কিন্তু বাকি পার্ট তো সেমই আছে, 5 মিটার পার সেকেন্ড এবং এখানে আছে 10 মিটার পার সেকেন্ড। এখন আমার যে ছাতাটা একটু বাঁকিয়ে নিতে হবে। বৃষ্টি পড়ছে নরমালি এভাবে, আমি যাচ্ছি এদিকে, কিন্তু ছাতাটা একটু বাঁকিয়ে নিতে হবে। কত ডিগ্রি কোণে বাঁকাতে হবে সেটা আমরা এখান থেকে খুব সহজে বের করে ফেলতে পারি। ধরো এই ক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজে এটা ধরো লম্ব আর এটা হলো গিয়ে ভূমি, তাহলে থিটা সমান হবে tan ইনভার্স লম্ব বাই ভূমি। লম্বর মান 5 আর ভূমির মান কত 10। এইখান থেকে তুমি tan ইনভার্স 5/10 এইটাই এই একটা অ্যাঙ্গেল, এটা দেখা যাবে যে 26 পয়েন্ট সামথিং ডিগ্রি আসছে, সেই ডিগ্রিটাই হলো গিয়ে তোমার এত ডিগ্রি কোণে ছাতাটা ঘোরাতে হবে। তাহলে পুরো ব্যাপারটা কি হলো, দেখা যায় যে সাইকেলে তুমি যাচ্ছ, উপর দিয়ে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিটা দেখা যাচ্ছে তুমি যদি স্থিরভাবে থাকো ঠিক 90 ডিগ্রি কোণে পড়ছে, যখন তুমি গতিশীল হচ্ছ বৃষ্টির জন্য একটু ছাতাটা বাঁকিয়ে দিতে হচ্ছে। এই যে কারণ হলো গিয়ে লব্ধি একটা বেগ পাওয়া যাচ্ছে, এই লব্ধিটা তুমি নির্ণয় করবা। নির্ণয় করতে গিয়ে তুমি এই ভি এ যেটা আছে তার ঠিক উল্টা দিকে 5 মিটার পার সেকেন্ড এরকম একটা বেগ বের করে দিবা। সাথে সাথে খুব সহজেই এখানে কত ডিগ্রি কোণে বের করতে হবে, কত ডিগ্রি কোণে সাইকেলটা ছাতাটা ঘোরাতে হবে সেটা বের হয়ে যাবে। আমরা তাহলে চ্যাপ্টার আরো গভীর পর্যায়ে পৌঁছে যাচ্ছি। তোমরা সকলে আশা করি প্রস্তুত। এখন আরেকটু ট্রিকি কিছু প্রবলেমগুলোতে চলে যাব আমরা। আপেক্ষিক বেগ নিজেও একটু ট্রিকি পার্ট, তোমরা এই বিষয়ে এখন আর কোনো প্রবলেম হবে না আমার বিশ্বাস, কিন্তু বাকি আর কিছু প্রবলেমে আমরা যাব। ধরো নিউটনের কিছু সূত্র বলি, নিউটনের সূত্র বলি, এটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো, সব ভালো করেই জানো। জিনিসটাকে আমি একটু রিমাইন্ড করে দিই। ধরো এখান থেকে কোনো একজন যাত্রা করছে, শুরু হয়েছে, এখান থেকে সে যাত্রা করবে। আদিতে তার একটা বেগ আছে, সেটাকে ইউ বলে থাকি। কিছুক্ষণ পর সে যে যাত্রা করলো, তার একটা ধরো ত্বরণ আছে, তাকে একটা বল দেওয়া হয়েছে, বল দেওয়ার ফলে তার ত্বরণ হয়েছে, ত্বরণটাকে ধরে নিলাম এ। ফলে তার যে নতুন যে বেগটা সেটা হয়ে গেল ভি। একটা টাইম, নির্দিষ্ট টাইম জুড়ে এই বলটা কাজ করেছে, তাই নির্দিষ্ট টাইম জুড়ে এই ত্বরণটা কাজ করেছে। ওই টাইমে ওই বল সরিয়ে দিলে কিন্তু আর ত্বরণ কাজ করবে না, তখন ভি সমান হবে ইউ প্লাস এটি। আবার একটু পরে ধরো এই যে এইখান থেকে সে আর কোনো বেগ পরিবর্তন করছে না, সে আর কোনো বল দিচ্ছে না, তখন কি হবে, তখন সে সমবেগে যেতে থাকবে। ইউ প্লাস এটি যে আগের, এখানেও তার বেগটা ইউ প্লাস এটিই হবে। এটা একটা ব্যাপার, তুমি বেগটা নির্ণয় করতে পারো এই পদ্ধতিতে। আবার আরো একটা পদ্ধতিতে তুমি বেগ নির্ণয় করতে পারো। ধরো এই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই পদ্ধতিতেও তোমরা বেগটা নির্ণয় করে দেখাতে পারো। এখন ওটার ক্ষেত্রে তোমার সরণটা জানতে হবে। সরণটা কেমন, ধরো নরমালি যখন কিনা তুমি এখান থেকে ধরো রওনা দিচ্ছ একদম স্থির অবস্থা থেকে, তখন এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার না, তোমার ইউটি এটা কিন্তু থাকে না। ইউ এর যে মানটা এটা যদি 0 হয় তাহলে ইউটি বলে কিছু থাকবে না, এই ক্ষেত্রে ইউ স্কোয়ার বলে কিছু থাকবে না, সূত্রগুলো পাল্টে যাবে, অনেক সহজ হয়ে যায়। তো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রগুলোর সাথে আসলে তোমরা আশা করি ইতিমধ্যে মনে পড়ে গেছে অ্যাটলিস্ট। আমরা তাহলে এই বিষয়ে কিছু গাণিতিক সমস্যা সলভ করা শুরু করে ফেলবো একটু পরেই। দেখো আমাদের কাছে একটা প্রবলেম দেয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রবলেমটা এসেছিল। একটা গাড়ি আছে, সেই গাড়িটা সমত্বরণে যাচ্ছে, তার আগে একটা বেগ ছিল। ধরো গাড়িটা স্টার্ট করেছিল এখান থেকে, গাড়িটার আগে একটা বেগ ছিল, আদি বেগটা হবে গিয়ে 30 কিলোমিটার পার আওয়ার। এখন সে তো নরমালি 30 কিলোমিটার পার আওয়ার বেগেই যেতে থাকবে যদি না তার ত্বরণ হয়। তার একটা ত্বরণ হয়েছে, ত্বরণ হওয়ার ফলে সে দেখা গেছে অনেকক্ষণ ধরে ত্বরণ হয়েছে, তো সে অনেক দূর পথ চলে গেছে, 100 কিলোমিটার গেছে। 100 কিলোমিটার, এই পথটুকু হলো গিয়ে 100 কিলোমিটার। এখন তার যে বেগটা হয়েছে সেটা হলো গিয়ে 50 কিলোমিটার পার আওয়ার, এটা হলো গিয়ে তার নতুন বেগ। প্রশ্ন হলো গাড়ির ত্বরণ কত। এখন কথা হলো আমার কাছে একটি কি আছে, আমি এটা একটা এক ধাপওয়ালা প্রবলেম দেখছি। আমার কাছে আদি বেগটা আছে, আমার কাছে শেষ বেগটা আছে, কতটুকু দূরত্ব অতিক্রম হয়েছে সেটা আছে।
দেখো এটা আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s এই সূত্র থেকে সহজেই করতে পারি। আমার কাছে এই যে ইউ স্কোয়ারের জন্য 30 স্কোয়ার এটা আছে, ভি স্কোয়ারের জন্য যে 50 স্কোয়ার এটাও আছে, প্লাস 2s 2 ইন্টু a ইন্টু সরণ যে 100 এটাও আছে। জাস্ট a এর মানটা দেয়া নাই। আমার কাছে প্রশ্নটাই ছিল গাড়ির ত্বরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ a এর মানটা নির্ণয় করতে হবে। কিভাবে করতে পারি? এখন বাকি যা কিছু আছে এক পাশে নিয়ে চলে যাব। এটা 50 স্কয়ার 2500, 30 স্কয়ার 900, 2500 থেকে আমরা দিলে থাকে সেটা আমাদের 1600। আর এখানে a এর সাথে যা ছিল 2 ইনটু 100, এটা এই পাশে পাঠিয়ে দিলাম 200, বা a সমান হচ্ছে 800। আচ্ছা a সমান হচ্ছে 8, অর্থাৎ তার বেগটা যেটা হচ্ছে সেটা হলো গিয়ে ত্বরণ যেটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার স্কয়ার। কেন মিটার পার সেকেন্ড স্কয়ার না? কারণ এই ক্ষেত্রে আমরা যে এককগুলো নিয়ে কাজ করেছি সেগুলো সবগুলো ছিল কিলোমিটার এবং আওয়ার এই রকম এককে। তাহলে সবসময় এই এককের ব্যাপারটা লক্ষ্য রাখবা। মিটার পার সেকেন্ড এই ধরনের একক দিয়ে অনেক সময় তোমাদের গাণিতিক সমস্যাগুলোতে ঝামেলায় ফেলে দেয়। আচ্ছা এই বিষয়ক আরো একটা প্রবলেম ধরো, দুই ধাপের প্রবলেম। দুই ধাপের প্রবলেম বলছি এই কারণে যে সূত্র দিয়ে তুমি একবারে যে পারবা তা না, প্রবলেম সলভটা দেখা যাবে যে দুইবার সূত্রটা ইউজ করা লাগছে, একাধিক সূত্র তোমার দুইবার হয়তো ইউজ করা লাগছে। ধরো এই যে এখানে একটা প্রবলেম, একটা কণা স্থিতাবস্থা থেকে সমত্বরণে এক সরলরেখায় চলে। স্থিতাবস্থা থেকে তার মানে তার কোনো আদিবেগ নাই, একদম জিরো। তো সে কি হচ্ছে জিরো থেকে রওনা দিয়েছে, আদিবেগটা তার হলো গিয়ে জিরো। এই জিরো থেকে রওনা দিয়ে সমত্বরণে যাচ্ছে একটা সরলরেখায়, এখান দিয়ে সে যাচ্ছে। দেখা গেল 2 সেকেন্ড টাইম চলে গেছে, টাইম 2 সেকেন্ড, এবং সে সরণ হয়েছে 1 মিটার। তারপরে সে সমবেগে চলছে, এইভাবে সমবেগে সে চলতে থাকলো। এখন কথা হলো গিয়ে এইখানে গিয়ে তার বেগটা কত হয় সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। এইখানে গিয়ে নরমালি দেখো ভি স্কয়ার, এই ক্ষেত্রে আমি দূরত্বটা জানি 1 মিটার, সময়টা জানি যে 2 সেকেন্ড। আমি এখন কি বের করতে পারি? শেষের যে বেগটা আছে এই বেগটা কিভাবে বের করতে পারি চিন্তা করো তোমরা সকলে। আচ্ছা আমি আশা করব এই প্রবলেমটা এই বিষয়ে তোমরা এখন নিজেরাই অনেকটা হেল্প করবা আমাকে। আমি দেখি একটু কমেন্ট বক্সে তোমাদের কি হাল। লেখা ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা আমরা একটু এটা নিয়ে কাজ করব, লেখা নেটের প্রবলেম। কমেন্ট করেন আচ্ছা অনেকদিন পর 8 কিলোমিটার পার। আচ্ছা আল ইমরান বলেছে ও সরি এ সমান 8 কিলোমিটার পার আওয়ার স্কয়ার হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আল ইমরান এই ক্ষেত্রে তুমি সঠিকই বলেছো। আচ্ছা আজ হলো নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আবার ফিরে চলে আসি আমাদের যে প্রবলেমটাতে ছিলাম। আমরা স্টার্ট করেছিলাম আদি বেগটা ছিল 0, শেষ বেগটা কত? আমাদের সরণ হয়েছে ধরো আমি চিন্তা করতে পারি এইভাবে, ভি সমান ইউ প্লাস এটি, এবং এ বলে কি একটা ত্বরণ আছে, তার অলরেডি একটা ত্বরণ আছে, সমত্বরণে সে এক সরলরেখায় যাচ্ছে, ত্বরণটা এ। আর সময় যেটা সেটা হলো গিয়ে 2 সেকেন্ড। ওকে, এখন অন্য আরেকভাবে তুমি হয়তো 1 মিটার এই প্রসেসটাও তুমি চালিয়ে দেখতে পারো। তুমি অলরেডি কি কি ইনফরমেশন জানো দেখো, তুমি ইউ জানো, তুমি যা জানো তা হলো গিয়ে আরেকটা সরণ জানো, তোমার যে আরেকটা বেগ আছে সেই ভিটা সেটা তোমার হয়তো একটু বের করা লাগবে, তুমি আর কিছু জানো না, এই যে সরণটা জানো আর ইউটা জানো। এখন এইখান থেকে ইউ আর এস দুইটাই ইউজ করে তুমি এখান থেকে কিছু কাজ বের করে নিয়ে আসতে পারবা। দেখো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। আমরা ইউ এর মানটা তো লাগবে না, বুঝতেই পারছো, ভি এর যে মানটা সেটা এখনো জানি না। আমরা দেখব 2 ইনটু a ইনটু s, s এর একটা মান আমরা অলরেডি পেয়ে গেছি, s এর মান হলো কি 1 মিটার, বা s এর মানটা হলো কি 1 মিটার